কোরআনে কারীমের প্রথম সূরা সূরা ফাতিহার শেষ অর্ধেক তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোতে জগতের শ্রেষ্ঠ নিয়ামত সিরাতে মুস্তাকিম চাওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সিরাতে মুস্তাকিমের বাংলায় আমরা অনুবাদ করে থাকি সোজা রাস্তা। আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখাইয়ে দিন। বাস্তবে সিরাতে মুস্তাকিম বলা হয় মধ্যবর্তী রাস্তাকে। গ্রামগঞ্জের কাঁচা রাস্তায় মানুষ সাধারণত মধ্যখান দিয়ে হাঁটে। হাঁটার কারণে প্রায় 1 ফিট জায়গায় কোনো ঘাস ওঠে না, শুধু মাটি থাকে, সাদা দেখা যায়, 2 দিকে থাকে ঘাস। রাতের অন্ধকারে যখন পথিক পথ চলে সাদা জায়গা দেখে দেখে হাঁটে, কালো জায়গা দিয়ে হাঁটে না। কারণ কালো জায়গা ঘাসও হতে পারে, গোবর ময়লা ইত্যাদিও হতে পারে, আবার গর্তও হতে পারে। ঘাস হলে তো বাঁচলাম, গোবর ময়লা হলে প্রথমে পা নষ্ট করলাম, 2 নম্বরে পায়ে কি লাগলো হাত দিয়ে ধরে দেখি, হাত নষ্ট করলাম। 3 নম্বরে রাতের অন্ধকার বোঝা যায় না তো নাকে লাগাই, নাকও নষ্ট করলাম। আর যদি গর্ত হয় সেখানে পড়ে পা ভাঙলাম, গন্তব্যে পৌঁছার ভাগ্যে জুটল না। অতএব মধ্যখানের সাদা রাস্তা দিয়ে মানুষ হাঁটে, সহজে এবং নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে। রাস্তা যতই আঁকা বাঁকা হোক না কেন, এই মধ্যখানের যে জায়গাটুকু সাদা, এটাকে বলা হয় সিরাতে মুস্তাকিম। এই তো হইল আবিধানিক এবং পরিভাষার সিরাতে মুস্তাকিম। বাস্তব ফিল্ডে কি করে আমি সিরাতে মুস্তাকিমের পথিক হব, এ সম্পর্কে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইবকার মধ্যে আলোচনা করেছেন। আলোচনাটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টি গুণ দিয়ে পাঠিয়েছেন এই জগতে। প্রত্যেকের কাছে এই 3টি গুণ আছে। 1 নম্বর গুণ, যাকে আরবিতে বলে আকল, বাংলায় বলে বিবেক। এই আকল এবং বিবেক সকলের আছে, বেশ আর কম। এমনকি পাগলেরও আছে। আজ পর্যন্ত হয়তো কেউ শোনেননি যে পাগল আগুনে ঝাঁপ দিয়েছে, সেও বোঝে এখানে ঝাঁপ দেওয়া যায় না, গেলে আমি মারা যাব। বোঝা গেছে কিছু আকল, কিছু বিবেক তারও আছে। 2 নম্বর গুণ, রাগ, গুসা, ক্রোধ। এটাও বেশার কম সকলের কাছে আছে। 3 নম্বর গুণ, যৌন শক্তি, বেশার কম সকলের কাছে আছে। এই 3টি গুণের প্রত্যেকটি গুণ আবার 3 ভাগে বিভক্ত। 1 নম্বর ছিল আকল এবং বিবেক 3 প্রকার। 1 প্রকার হলো আকল অনেক বেশি, বিবেক অনেক বেশি। এই পরিমাণ বেশি, সে কোনো সীমাটিমা মানে না, নিজের বিবেক নির্ভর হয়ে পড়ে। অন্যের পরামর্শ, অন্যের যুক্তি, এমনকি ওহির পর্যন্ত ধার ধারে না। যার আকল এই পর্যায়ে পৌঁছে, এই আকলকে বলা হয় ফলসফা। এটা প্রশংসনীয় নয়।
আকল এই পর্যায়ে পৌঁছলে আকলের ঘোড়া যতই দৌড়ানো হোক না কেন অন্ধকারে নিমজ্জিত হয়, গন্তব্যে পৌঁছতে পারে না। তাই বুजुर्गान दिन बोलें फलसफे को बहस के अंदर खुदा मिलता नहीं, फलसफे को बहस के अंदर खुदा मिलता नहीं, दूर तो सुलझा रहा है पर सिरा मिलता नहीं। এই পরিমাণ আকলে পৌঁছে গেলে এরা বিপদের সম্মুখীন হয়, গন্তব্যে পৌঁছতে পারে না। তাই ডক্টর ইকবাল মরহুম বহুদিন যাবতে আকলের পিছনে দৌড়ার পর হাতিয়ার ঢেলে দিলেন, আত্মসমর্পণ করলেন এই বলে যে আব জনো সে কাম লুঙ্গা মাই রাহে তাহকিক মে, अब जनों से काम लूँगा मैं रहे तहकीक में, अक्ल के पीछे बहुत ही वक्त ज़ायर हो चुका। আল্লাহ, আকলের পিছনে দৌড়ে বহু সময় বিনষ্ট করে ফেলেছি। এখন প্রতিশ্রুতি দিচ্ছি তোমার দরবারে জুনুন তথা ওহির মাধ্যমে গন্তব্যে পৌঁছার চেষ্টা করব। তাই তিনি আল্লাহ পাকের দরবারে এই বলে দোয়াও করতেন, আতা আসলাফে কা জজবে দরো কর, শরীকে জুমরায়ে লা ইয়াহজানু কর, খেরাদ কি গুথিয়াঁ সুলঝা চুকা মাই, মেরে মৌলা মুঝে সাহেব জুনো কর, মেরে মৌলা মুঝে সাহেব জুনো কর। আল্লাহ, আকলার বিজ্ঞানের উকুন বেছে ফেলেছি, কোনো গন্তব্যে পৌঁছতে পারিনি। অতএব ইকবাল এখন তোমার দরবারে ফরিয়াদ করে ইকবালের নামটি ওই সমস্ত বন্দাদের লিস্টিভুক্ত করে দাও যাদেরকে বর্তমান বিশ্বের কথিত বুদ্ধিজীবীরা পাগল বলে আখ্যায়িত করে। একদল বুদ্ধিজীবী আছে যারা ওহির মাধ্যমে গন্তব্যে পৌঁছতে চায়, এদেরকে পাগল মনে করে। দুনিয়া কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, এখনও এরা মাদ্রাসায় ভাঙ্গা হোগলা পাতা চাটাইতে বসে আলিফ বা তা সা পড়ে। তাদের ধারণা এই ধরনের মৌলবীদের জ্ঞান বুদ্ধি বলতে কিছু নেই, থাকলে কি আর আলিফ বা তা সা নিয়ে ব্যস্ত থাকত? এমন একজন আমাদের দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, তার একটি প্রবন্ধ পত্রিকায় আমি পড়েছি। তিনি লেখেন, ইসলাম মূর্খের ধর্ম, এই ধর্ম থেকে শিখার কিছু নেই। তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কোন জাতি, তো পরিচয় দেয় মুসলমান, কিন্তু এদিকে দাবি কি ইসলাম মূর্খের ধর্ম, এই ধর্ম থেকে শিখার কিছু নেই। দুইটি দাবির পিছনে দুইটি যুক্তি দাঁড় করাইলেন। এক নম্বর যুক্তি, ইসলামের মূল কোরআনে কারীম, এই কোরআন শুরু হয় সূরায়ে বাকারা তথা গাভীর সূরা দিয়ে, বাকারা মানে গাভী। দুই নম্বর যুক্তি, ইসলামের মানুষ শুরু হয়েছে আবু বকর দিয়ে, তিনি প্রথম মুসলমান। আমাদের বুদ্ধিজীবী সাহেব লেখেন, আবু মানে পিতা, আব্বা, বকর মানে বলদ, আবু বকর মানে বলদের আব্বা। তো যে ইসলাম শুরু হয় গাবি দিয়ে, ইসলামের কিতাব শুরু হয় গাবি দিয়ে, মানুষ শুরু হয় বলদের আব্বা দিয়ে, এই ইসলাম থেকে শিখার কি আছে? এই প্রবন্ধটি আমাদের কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর কোনো ছাত্র যদি পড়ে তো হাসবে, একটু পরে আপনারাও হাসবেন। কোরআনে কারীম কি সূরায়ে বাকারা দিয়ে শুরু হয় না সূরায়ে ফাতিহা দিয়ে? বুদ্ধিজীবীর দৃষ্টিতে সূরায়ে ফাতিহা ধরা পড়েনি, বাকারা দিয়ে শুরু হয়েছে বলে দিলেন। সূরায়ে বাকারার নাম কেন সূরায়ে বাকারা? এর কারণও সূরার ভিতরে উল্লেখ আছে।
ভিতরে ঢুকা তো ভাগ্যে জোটেনি, কারণ কোরআন তো রহমতের গোডাউন। যার কপাল পোড়া রহমত থেকে বঞ্চিত, এ কি কোরআনে ঢুকতে পারবে? কথা যখন এসেছে বলেই দেই, কেন এই সূরার নাম সূরায়ে বাকারা হলো। এই সূরা একটি বিশেষ গভীর আলোচনা আছে। আলোচনাটি হলো বনে ইসরায়েলের এক যুবক। বনে ইসরায়েল মানে ইহুদি খ্রিস্টান। ইহুদি সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায়কে এক নামে বনে ইসরায়েল বলা হয়। বনে ইসরায়েলের এক যুবক আরেক যুবতীকে বিয়ের প্রস্তাব দেয়। কেউ কাউকে বিয়ের প্রস্তাব দিলে কি আবশ্যক নয়, চাইলে গ্রহণ করবে, না চাইলে প্রত্যাখ্যান করবে। এটা শুধু ধর্মীয় বিধান নয়, মানবতারও দাবি। প্রস্তাবের পর যুবতীর আব্বায় প্রস্তাব প্রত্যাখ্যান করে, কিন্তু যুবক ঠান ধরেছে আমি তো একে বিয়ে করেই ছাড়ব। কোন নারীকে জোরপূর্বক বিয়ে করা নারী অধিকার প্রতিষ্ঠা না নারী অধিকার হরণ? ইহুদি খ্রিস্টানদের আদি যুগের অভ্যাস নারী অধিকার হরণ। যদিও এখন ডন্ডুরা পিটে এরা নারী অধিকার প্রতিষ্ঠা করে। এখনও গোটা বিশ্বে যদি নারী অধিকার কোনো জাতি হরণ করে তো ইহুদি আর খ্রিস্টানে করে। কিন্তু জোরপূর্বক বিয়ে করতে গেলে মেয়ের আব্বা বাধা দিবে, তাই রাতের অন্ধকারে অতর্কিতভাবে আক্রমণ করে মেয়ের আব্বাকে হত্যা করে ফেলে। এখন তার ভয়, যদি ধরা পড়ে গেলাম। বাঁচার লক্ষ্যে রাতের অন্ধকারে এই লাশ চৌরাস্তায় এনে চিৎকার আরম্ভ করে, আমাদের মুরব্বীকে কে হত্যা করেছে, আমি বিচার চাই। চিন্তা করুন, ঘাতক নিজে বিচার প্রার্থী। এটা সাধুবাদ না ধোকা? তো বুঝে গেছে এই ধরনের ধোকা দেয়া ইহুদি খ্রিস্টানের আদি অভ্যাস। লোকেরা এসে দেখে একজন লাশ, কিন্তু হত্যাকারী কে কোনো হদিস নেই। তখন সৈয়দনা হযরত মূসা আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা ছিলেন। চলো তার কাছে যাই, তিনি হয়তো বলে দিবেন হত্যাকারী কে। তিনি কিভাবে বলবেন? নবীরা কি গায়েব জানেন? লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। আমাদের মধ্যে কিছু ভাইয়েরা আছেন, আমরা বলি মহব্বতী ভাই, নবীর মহব্বত নিয়ে খুব বেশি কাড়াকাড়ি করে। এদের দাবি নবী কেন, অলিরাও গায়েব জানে। আল্লাহ মাফ করুক, ঈমান বিধ্বংসী আকীদা। একথা নবীও স্বীকার করেন না, অলিরাও স্বীকার করেন না, কিন্তু এরা বলে না আপনারা গায়েব জানেন। যাই হোক, ওনার কাছে এসে ঘটনা ব্যক্ত করলো, ঘাতককে আপনি ধরে দিন। তিনি বললেন আল্লাহ পাককে জিজ্ঞেস করে দেখি কে ঘাতক। জিজ্ঞেস করা হলে আল্লাহ পাক বললেন এদেরকে একটি গাভী জবাই করতে বলুন, এতে ঘাতক ধরা পড়বে। মূসা আলাইহিস সালাম তাদেরকে ডেকে জানায় দিলেন একটি গাভী জবাই করো, ঘাতক ধরা পড়বে। এরা কি আসলে ঘাতক ধরতে এসেছে? ঘাতক তো নিজে বিচার প্রার্থী, এসেছে জাতির চোখে দুলা মারতে, ধোঁকা দিতে। একথা বোঝে মূসার কথা অনুযায়ী গাভী জবাই করলে আমি ধরা পড়ে যাব। এখন প্রশ্ন, মূসা আমরা এসেছি ঘাতককে ধরার জন্য, তুমি বলো গাভী জবাই করতে। ঘাতক ধরার সাথে গাভী জবাইয়ের কি মিল? মিল আছে কি নেই বুঝবেন তো আদেশদাতা। আমরা গোলাম কি বুঝব? গোলামের তো শান মালিক যা বলে তা মেনে নেয়া। কেনর প্রশ্ন, মিল খোঁজার অধিকার গোলামের নেই। গোলামের শান হবে গোলামে পোখতাকারে শো ও রাজে দাহারে কমতার জো। গোলামে পোখতাকারে শো ও রাজে দাহারে কমতার জো। কে কাস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমতি মুইমারা।
মূসা আর তাত্তা খেজুনা হুজুয়া, আপনি আমাদের সাথে মস্কারি আরম্ভ করলেন? বলেন আল্লাহ কাছে মাপ চাই, আমি মস্কারি করি না, আল্লাহ পাক বলেছেন তাই বলতেছি। ও আচ্ছা, তাহলে একটু জেনে নিন এ গাভীর রং কেমন হইতে হবে। রং জানা তো দরকার ছিল না, যে কোনো রঙের একটি গাভী জবাই করলেই ধরা পড়ে যেত। এখন রঙের প্রশ্ন যত করে বিপদ তত বাড়ে। আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করা হলে আল্লাহ পাক জানায় দিলে রং হইতে হবে কড়া হলুদ। তাও শুধু কড়া হলুদ হলে হবে না, তাসরুন নাজরিন, তাকাইলে চোখ জুড়ায় এমন কড়া হলুদ হইতে হবে, আকর্ষণীয় কড়া হলুদ। কালো রঙের গাভী পাবেন, মাটির রঙের পাবেন, লাল রঙের পাবেন, কিন্তু কড়া হলুদ পাওয়া কঠিন। এখন আরেক প্রশ্ন, আচ্ছা রং বুঝলাম, বয়স কেমন হইতে হবে? এটা তো দরকার ছিল না। দুনিয়াতে যদি কোনো বেকার সম্প্রদায়, পেচিদার সম্প্রদায় থাকে তো ইহুদি আছে, এই ফেঁস। আল্লাহ পাককে জিজ্ঞেস করলে আল্লাহ পাক জানাইলে মধ্যম বয়সের গাভী হইতে হবে, বুড়ি হইলেও হবে না, কচি হইলেও চলবে না। আচ্ছা বয়স পাইলাম, রং পাইলাম, আরও কোনো শর্তমর্ত আছে কিনা চিন্তা করে আল্লাহ পাক আরেক শর্ত জুড়ে দিলেন, হ্যাঁ গাভীটি এমন হইতে হবে যে কখনো কূপ থেকে পানি উঠানোর লক্ষ্যে জোয়াল কাঁধে নেয়নি, যে কখনো লাঙ্গল টানেনি, এমন নিখুঁত একটি গাভী হইতে হবে। এদের ধারণা এত শর্তটা সাপেক্ষে গাভী পাওয়াও যাবে না, জবাই করা লাগবে না, গাতকও ধরা পড়বে না, বেঁচে গেলাম। কিন্তু যদি এমন গাভী আল্লাহ পাক সৃষ্টি না করে থাকেন তো জবাই করার কি আদেশ দিতেন? আমার আল্লাহ নিজে কোরআনে কারিমে জায়গায় জায়গায় বলতেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি এমন কোনো দায়িত্ব কাউকে দেই না যে দায়িত্ব তার সাধ্যের বাইরে। গাভী আছে তাই তো আদেশ দিলেন। এখন এরা বলে চলো অন্তত খোঁজ করে দেখি, কারণ খোঁজ যদি না করে জাতি ধরবে। আল্লাহ পাক তো বলেছেন এই শর্ত সাপেক্ষে একটি গাভী জবাই করলে ঘাতক ধরা পড়বে, খোঁজ কেন করল না? খুঁজতে গিয়ে দেখে যে মাঠে এমন একটি গাভী চড়তেছে, গাভী তো পাওয়া গেছে। মালিককে চলো মালিকের কাছে যাই, এটা খরিদ করি। মালিক ছিল একজন নাবালেক ছেলে, অপ্রাপ্ত বয়স্ক ছেলে, এতিম, আব্বা নেই। এরা আসতেছে ছেলের কাছে গাভী খরিদ করবে, এদিকে আমার আল্লাহ একজন ফেরেশতা ছেলের কাছে পাঠিয়ে দিলেন, এরা পৌঁছার আগে আগে। ও ফেরেশতা তুমি গিয়ে ছেলেকে একটি বুদ্ধি দিয়ে আসো। কি বুদ্ধি? কিছু লোকজন তোমার গাভী ক্রয় করতে আসতেছে, তুমি এসকাইয়া দাম চাইবে, যেই পরিমাণ দাম চাইতে পারো এই পরিমাণ চাইবে, পেয়ে যাবে। ফেরেশতা বুদ্ধি দিয়ে চলে গেলেন, এরা এসে উপস্থিত। ভাই অমুক মাঠের অমুক গাভী তোমার? কহ আমার। এটা বিক্রি করে দাও, আমরা খরিদ করতে এসেছি, এটা আমাদের প্রয়োজন, এটা আমার শখের গাভী, বিক্রির নয়। ও দাম একটু বাড়ায় টাড়ায় দিব। ও বাড়ায় দিলে করতে পারি, কত বাড়ায় দিবেন? তুমিও বলো দাম কত হবে। ৬,০০০ বছর আগের কথা, তখন তো গণনা মরনা ছিল না। আমাদেরও দাদি আর নানির যুগে 20 পর্যন্ত গুনতে পারতেন তারা, গন্ডা গন্ডা করে গুনতেন, 5 গন্ডা হইলে 1 20। এরপরে আর গণনার দরকারও হইতো না, জানতেন না। আস্তে আস্তে সংখ্যা আরও বাড়লো, 100, আরও বাড়লো 1000। কারোর কাছে 1000 টাকা থাকলে আরে বাপরে হাজারি নাম পড়ত। এরপরে 1000 হয়ে গেল মূল্যহীন, আসলো লাখ। কারো কাছে 1,00,000 টাকা থাকলে লাখপতি। লাখও শেষ হয়ে গেল, মূল্য নাই, আসলো কোটিপতি। কোটিপতিও কাইত হয়ে গেছে, এখন এটারও মূল্য রয়নি। যেভাবে 100 লাখে 1 কোটি হয়, 100 কোটি 1 আরব হয়। এখন আরবপতি, 100 কোটি টাকার মালিক। এটারও মূল্য এখন তেমন রয়নি, সামনে আসবে খরবপতি। 100 আরবে হয় 1 খরব, খরবপতি 1000 কোটি টাকার মালিক। তো ওই বেচারা এমনি নাবালেক, আর এই যুগে গণনা মননা নেই, তো কি আর বলবে? বলে ভাই আমার গাভী জবাই করার পর যখন খাল ছিলবে, চামড়া খুলবে,
এটার চামড়ার ভিতরে যত সোনা রূপা ধরে এটা আমার গাভীর মূল্য। ছেলের বুঝ অনুযায়ী বলে দিয়েছে। এক গাভীর কি এত মূল্য হওয়া সম্ভব? না হলে বিক্রি নেই। এরা তো পড়ছে বিপদে। গাভী পাইল মূল্যের ভয়ে খরিদ না করলে জাতি ধরবে। চাঁদা মাদা করে মূল্য ঠিক করে তাকে বুঝাই দিয়ে গাভী আনছে। জবাই করে গাভীর একটি অংশ লাশের সাথে মেলানোর সাথে সাথে লাশ জিন্দা হয়ে দাঁড়াইয়ে যায়। এখন তো আর সাক্ষীর দরকার নেই। এখন সে বলতেছে যে আমার বিচার প্রার্থী এ আমার ঘাতক, কাল রাত্রে আমাকে খুন করছে আমার মেয়েকে বিয়ে করার লালসায়। ধরা পড়ে গেছে। এখানে বুঝার বিষয়, ইহুদি খ্রিস্টানের যুবক যুবতীর বিয়ের ঘটনা, হত্যার ঘটনা, ঘাতক ধরার ঘটনা আমাদেরকে আল্লাহ পাক কেন জানাইলেন? এটা আমাদের কি উপকারে আসবে? না জানাইলে কি ক্ষতি হইত? আল্লাহ পাক দুই কারণে জানাইলেন। এক কারণ তো হলো মুশরিকরা বলে পরকাল বলতে কিছু নেই, আমরা মারা যাওয়ার পর মাটির সাথে মিশে মাটি হয়ে যাব, আবার জিন্দা করা এটা কি সম্ভব? আল্লাহ পাক বুঝাই দিলেন, দেখো এই একটা মুর্দাকে আমি জিন্দা করে দেখাই দিলাম, তাই পরকাল সত্য। দুই নম্বর কারণ, আল্লাহ পাক একথা বুঝাইতে চান, ও আমার শেষ জমানার নবীর উম্মতেরা, তোমাদের আশেপাশে দুইটি মারাত্মকতম জাতি বসবাস করবে, একটি ইহুদি আর একটি খ্রিস্টান জাতি। এরা ধোঁকাবাজ জাতি, অপরাধ করবে নিজেরা, দোষ চাপাবে তোমাদের গাড়ে, হুঁশিয়ার থাকবে। গত কয়েক বছর আগে টুইন টাওয়ার ধ্বংস হয়। এখানে 3000 ইহুদি চাকরি করে। যেদিন ধ্বংস হয় একজন ইহুদিও চাকরিতে যোগ দেয়নি। এরপরও দোষ চাপালো কার ঘাড়ে? আফগানিস্তানের পাহাড়ের সিফায় এক বেটা ঘুমায়, ওসামা বিন লাদেন, হে এটা ভেঙেছে। বাংলোকে দোষ আসলো কার ঘাড়ে? ওদের তো পুরানো অভ্যাস ধোঁকা দেয়া, আশ্চর্যের কিছু নয়। আশ্চর্য তো হলো আমাদের স্বজাতি মুসলমান দাবিদার হয়ে তাদের সুরে সুর মিলায়, হ্যাঁ এটা এরা ভাঙেছে, এরা জঙ্গিবাদী। আল্লাহ পাক আগেই বুঝাই দিলেন এরা ধোঁকাবাজ জাতি, কোরআন হাদিসের জ্ঞান রাখি না, তাই তাদের ধোঁকা ধরতে পারি না। এই হলে সূরার নাম কেন সূরায়ে বাকারা রাখা হইল? এই গাভীর কারণে। আমাদের বুদ্ধিজীবীর দ্বিতীয় যুক্তি, ইসলামের প্রথম মানুষ বলদের বাপ, আবু বকর মানে বলদের বাপ, তিনি অর্থ করেছেন। আবু মানে বাপ, একথা ঠিক, কিন্তু বলদকে আরবিতে বলে বকর, বা বড় কাফ রা, 2 নুক্তাওয়ালা কাফ। এই বকর মানে বলদ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লিখতে বা ছোট কাফ রা, মধ্যখান পেঁচানো কাফ দিয়ে লেখা হয়। 2 কাফের ব্যবধানে কি অর্থের মধ্যে ব্যবধান ঘটবে না? সকল ভাষারই অক্ষরের ব্যবধানে অর্থের ব্যবধান ঘটে। যেমন আমাদের বাংলা ভাষা একটি আছে ভ, ভাল্লুকের ভ, ভ আকার ত, ভাত। ক্ষুদায় কমর বেঁকা হয়ে গেছে, ভাত খাইলে কমর সোজা হয়। এই যে এখন আমি ভাত খেয়ে আসছি এখানে। আর যদি বাহুর মতো ব আকার ত বাত, একটা রোগের নাম। এই রোগ যদি কারো শুরু হয় তো সোজা কোমর বেঁকা করে ফেলে বাতে। তো ভ আকার ভাত ও বাত বেঁকা কোমর সোজা করে, আর বাহুর মতো ব আকার বাত ও বাত সোজা কোমর বেঁকা করে। অক্ষরের ব্যবধানে অর্থে কত ব্যবধান ঘটে। কিন্তু আমাদের বুদ্ধিজীবী সাহেব বড় কাফ আর ছোট কাফের ব্যবধান তিনি করলেন না, বুঝলেন না। কিন্তু ভাবেন কি মৌলবীরা কি বোঝে, বুদ্ধিজীবী তো আমি যে বুঝি না, এটাও যদি না বুঝি আমাকে বলা হবে ডবল মূর্খ। আকাশকে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, আকাশকে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, দর জাহালে মোরাক্কব আবাদাদ দাহরে বেমানাদ, দর জাহালে মোরাক্কব আবাদাদ দাহরে বেমানাদ। জানে না যে এটাও যে জানে না তাকে বলে ডবল মূর্খ।
যদি উনি বলেন আমি আরবি জানি না, তাহলে আরবির কথা লিখতে গেলেন কেন? এবার একটু বোঝার চেষ্টা করি, সৈয়দনা সিদ্দিক আকবর আবু বকরকে কেন আবু বকর বলা হয়? ডিকশনারি খুলুন, অভিধান খুলুন, বকরের 3 অর্থ। বকর এক অর্থ হলো ভোরবেলা, আরেক অর্থ মৌসুমের প্রথম বৃষ্টি, আরেক অর্থ মৌসুমের প্রথম ফল। এই 3 অর্থ। মানুষ রাতে অলস হয়ে ঘুমায়, ভোরবেলা মানুষগুলোকে জাগাইয়ে দেয়। অলস হয়ে ঘুমিয়ে থাকলে কি উন্নতি আসে? না, উন্নতি আসতে হলে জাগতে হয়, কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে হয়। ভোরবেলা আমাদেরকে জাগিয়ে দেয়, আমরা কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে উন্নতি আসে। তেমনিভাবে কুফর শিরিকের অন্ধকারে মানুষগুলো অলস ঘুমন্ত অবস্থায় ছিল। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ, তিতিক্ষা এবং কোরবানির বরকতে ঈমানে জাগরণ সৃষ্টি হয়ে গেছে। মানব জাতি উন্নতি লাভ করলো, মানুষে পরিণত হইল। তাই আমার আল্লাহ আগে থেকে ঠিক করে দিয়েছেন, তাকে শুধু ভোরবেলা বললে হবে না, ভোরবেলার আব্বা আবু বকর বলতে হবে। 2 নম্বর অর্থ মৌসুমের প্রথম বৃষ্টি। আমাদের দেশে সাধারণত কার্তিক মাস থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়। অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ পর্যন্ত। কখনো বৈশাখও হয় না। মাটি ফেটে চৌচির হয়ে থাকে, গাছগাছালির ডালগুলো উলঙ্গ দাঁড়াইয়া থাকে, ধুলা আর ধুলা। যখন প্রথম বৃষ্টি হয়ে গেল, 2-4 দিনের মধ্যেই গাছের ডালে সোনালি রঙের পাতা গজিয়ে উঠল, জমিন সবুজ শ্যামল হয়ে গেল, যেন মুর্দা জমিন জিন্দা হয়ে গেছে। এই কুফর শিরিকের ভিতরে মানুষগুলো সব মুর্দা অবস্থায় ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ, তিতিক্ষা এবং কোরবানির বরকতে এদের মধ্যে ঈমানি জিন্দেগি এসে গেছে। ঈমান না থাকলে মুর্দা। ইন্নাকা লা তাসমাউল মাউতা। আমার আল্লাহ বলতেছেন, ও নবী, মুর্দাকে আপনি শুনতে পারবেন না। এখানে মুর্দা মানে কাফের মুশরিক, যার ঈমান নেই। তো যার ঈমানে সে মুর্দা। এই মুর্দা মানুষগুলো জীবন পেয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতে। তাই আমার আল্লাহ যেন বলে দিলেন, একে শুধু মৌসুমের প্রথম বৃষ্টি বললে হবে না, মৌসুমের প্রথম বৃষ্টির আব্বা বলতে হবে, আবু বকর বলা লাগবে। 3 নম্বর বকরের অর্থ মৌসুমের প্রথম ফল। মৌসুমের প্রথম ফলের স্বাদ বেশি, দাম বেশি, উপকারিতাও বেশি। যখন ফুলকপি বের হয় 100 টাকা 150 টাকা ওজনের, তো দাম কত? 80 টাকা। এরপরও খাইতে স্বাদ লাগে। যখন কফির ভরা মৌসুম, 10 টাকা দিলে বড় একটা পাওয়া যায় 2 কেজি 2.5 কেজি ওজনের। ঘর থেকে বলে দে কফি টফি আনবেন না, গন্ধ আসে, দাম নেই। মৌসুমের প্রথম ফল বৈশাখ মাসে সাধারণত আম গাছে প্রথম আম পাকে। বাড়ির ছেলেরা দেখে একটা আম লাল হয়ে গেছে, বাঁশের লোকে নিয়ে গেছে, এলাকায় বলে টোঁড়া, আম পাড়ার জন্য। গিয়ে দেখে লাগ পায় না। একখানা টুল এনে টুলে দাঁড়াইছে, লাগ পায় না। টুলের ফায়ার নিচে ইট, তাও লাগ পায় না। উকি মারছে, লাগ পায় না। এতক্ষণে আমের দিকে তাকাইতে তাকাইতে ঘাড় ব্যথা হয়ে গেছে। শেষমেশ গাছের ডালে লগি লাগাইয়ে ঝাঁকড়া মারছে, গাছ হলো পুকুর ফাড়ে, আম পড়ে এক লাফে পানিতে। হায় হায় হায়! গোজ দিয়ে পানিতে নেমে ডুবাইতে ডুবাইতে কুলির চোখের নে চোখ লাল করে ফেলছে। শেষমেশ আল্লাহর রহমত, আমটা পেয়ে গেছে। কি খুশি! আম নিয়ে আসতেছে বাড়ির দিকে, পিছনে আরও ছেলে ফেলে কতগুলো, বাঘ বসাবে। মা এসে বলে আমাকে দাও, বাঘ করে দিই। মা দাও দিয়ে কেটে চিকন চিকন টুকরা, আমাদের দেশে বলে সিলটা, সিলটা করে করে সবার হাতে এক এক সিলটা। কেউ তো চুষতে চুষতে আমের চামড়া কাগজের মতো পাতলা বানাই ফেলছে, আর কেউ চামড়া সহ চিবিয়ে খেয়ে ফেলছে। আর কয় কি হওয়াত! আর যখন ভরা মৌসুম, আমের বর্তন ভরা আম কেটে মা বলে বাবা একটু আম খাও, খাইতাম না, অন খাবে না।
তো মৌসুমের প্রথম ফলের স্বাদ বেশি, দাম বেশি, উপকারিতাও বেশি। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী মৌসুমের প্রথম ফল। এর আগে প্রাপ্তবয়স্ক কোনো মানুষ ইসলাম গ্রহণ করতে পারেনি, তাই তার দাম বেশি, স্বাদ বেশি, উপকারিতাও বেশি। কি পরিমাণ দাম! গোটা উম্মতকে এক পাল্লায় তোলো, একদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তোলো, তার পাল্লাটি কোটি কোটি গুণ বেশি ভারী হবে। একবার রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে হেসে দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারণ জিজ্ঞেস করলেন। হুজুর কারণ বলে দিলেন, আমার উম্মতের মধ্যে এক ব্যক্তি এমন আছে যার নেকি আকাশের তারকা রাজি থেকেও বেশি। হযরত আয়েশা ভাবলেন, এই মহামানব আমার আব্বা ছাড়া আর কে হবেন। এবার জিজ্ঞেস করলেন, সেই লোকটিকে মনে মনে তো ধারণা আমার আব্বার কথাই বলবেন। হুজুর বলেন, ওমর। আর কে? ওমরের নেকি দেখা যায় আমার আব্বা থেকেও বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, আদেশ দিলেন আবু বকরকে বলো মুসল্লিদেরকে ইমামত করে যাতে নামাজ পড়াইয়ে দেয়। হযরত আয়েশা বলেন, না, নামাজ পড়াবে ওমর। কেন? ওমরের ব্যাপারে এমন এক কথা আমি জানি যে অন্যরা জানে না। সেটা কি? আকাশের তারকা রাজি থেকে ওমরের নেকি আরো বেশি। হযরত ওমর শুনে বললেন, মা, আপনার আব্বা যে সওর পর্বতের গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু সময় ছিলেন, শুধু ওই সময়টুকুর নেকি যদি আমি ওমরকে দিয়ে দেয়, আমি ওমর আমার সারা জিন্দেগির আকাশের তারকা রাজি থেকেও বেশি নেকি সব দিয়ে দিব। রাজি আছে কিনা জিজ্ঞেস করুন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার ফজিলত সম্পর্কে গুলিস্তার মধ্যে আলোচনা করেছেন। তার ভাষায় তিনি বলছেন, গেলে খুশবু এদর হাম্মামে রোজে রসে দাজ দসতে মাহবুবে বদস্তাম, রসে দাজ দসতে মাহবুবে বদস্তাম, বদো গুফতাম কে মেশকে ইয়ারাবি রে কে আজবুয়ে দিলাবি যে তুমস্তাম, বগুফতামান গেলে না চিজ বুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগলে নেশাস্তাম, जमाले हम निशी दरमन असर कर वगर नामन हमा खा कम के हस्तम, वगर नामन हमा खा कम के हस्तम। ফার্সি কবিতা এর অনুবাদ করেছে এক কবি বাংলায়। একদা স্নানে আগারে বসিয়া দেখুন মাটির ডেলা। প্রাইমারি স্কুলে ছিল আগে, এখন নেই। এই কবিতার অনুবাদ। হযরত সাদি বলেন, একবার আমার এক বন্ধুর মাধ্যমে হাম্মামখানায় গোসলখানার ভিতরে আমার হাতে একটি মাটির ডিলা আসে হাদিয়া স্বরূপ। দেখি যে মাটির ডিলা থেকে গ্রান ছড়িয়ে পড়ছে, মিষ্টি গ্রান। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, তুমি তো মাটির ডিলা, মাটির গন্ধ আসার কথা, গ্রান আসে কিভাবে? মাটির ডিলা জবাব দেয়, হ্যাঁ, কথা তো ঠিকই বলেছ, তবে ফুলের বাগানে ফুলের সংস্রবে থাকা আমার ভাগ্যে জুটেছিল কিছুদিন, তাই ফুলের প্রভাব বিস্তার লাভ করেছে আমার মধ্যে, তাই তুমি গ্রাণ উপলব্ধি করতেছ। যদি ফুলের বাগানে থাকা কপালে না থাকতো তো মাটির গন্ধ তুমি পেতে। এখানে বুঝার বিষয়, বন্ধু বুঝু বন্ধুকে মাটির ডিলা হাদিয়া দেয়। দুনিয়াতে হাদিয়া দেওয়ার আর কিছু পাইনি। মাল্লা মাটির ডিলায় দিল, ডিলা কুলুপ হিসাবে ব্যবহার করতে পারবে। তো হাদিয়া দেওয়ার জায়গা বুঝি গোসলখানা, আর দুনিয়াতে জায়গা ছিল না, ট্রান্সপোর্ট ছিল। মাল্লাম গোসলখানায় দিল। মাটির ডিলা 1000 বছরও যদি বাগানে থাকে, ফুল থাকে গাছের আগায়, মাটি থাকে গাছের গোড়ায়, ওটার গ্রান মাটিতে আসবে। মাল্লাম আসলো। মাটির ডিলাকে প্রশ্ন করলে সে বুঝি মানুষের মতো কথা বলে আর উত্তর দেয়। তাহলে হযরত সাদিক কি বলতেছেন? হযরতে সুফিয়ানে কেরামের কিছু ব্যতিক্রম ধর্মী পরিভাষা আছে, এখানেও সেই পরিভাষাগুলো তিনি ব্যবহার করেছেন। এখানে মাহবুবার বন্ধু বলতে বুঝাইছেন তার পীর ও মুর্শিদ শেহাবুদ্দিন সারওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি। হাম্মা মানে বুঝাইছেন আলমে বালা, আলমে মালাকুত, ঊর্ধ্ব জগৎকে, রুহানি জগৎকে।
আর রু মানে বুঝে, মাটির ডিলা মানে বুঝাইছেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রু মুবারককে। এবারে বুঝার চেষ্টা করি। আমার পীর মুর্শিদ শাহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির ফয়জ বরকত নিয়ে আমি একবার গভীর রাত মোরাকাবায় বসি। মোরাকা অবস্থায় রুহানি ভাবে আমি রু জগতে পৌঁছে যাই। অসংখ্য রু বিচরণ করতেছে, তার মধ্যে দেখি একটি ব্যতিক্রম ধর্মী রু, তার জ্যোতি ভিন্ন, তার গ্রাম ভিন্ন, সব ভিন্ন। এই রুটি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রু। আমি তাকে জিজ্ঞেস করলাম, ও সিদ্দিকে আকবর, আমরা যেমন মাটির তৈরি, মাটির ডিলা মানুষ, আপনিও তো মাটির তৈরি, মাটির ডিলা মানুষ, এই জ্যোতি, এই গ্রাম আপনার মধ্যে কোত্থেকে আসলো যে সবকিছু ব্যতিক্রম? জবাব দিলেন, বগফতামান গেলে নাচি যে বুদাম ওয়ালেকিন মুদ্দাতে বা গলে নেশাস্তাম। ও সাদি, ঠিকই বলেছ, মাটির ডিলা থেকে মাটির গন্ধ আসার কথা, কিন্তু ফুলের সাথে কিছুদিন থাকা আমার ভাগ্যে জুটেছিল। জমালে হামনিশি দরমান আসর কর ওয়াগার নামান হামা খা কাম কে হাসতাম, ওয়াগার নামান হামা খা কাম কে হাসতাম। ওই ফুলের সংসর্গে থাকার বরকতে ফুলের গ্রাণ আমার মধ্যে বিস্তার লাভ করেছে, তাই তুমি গ্রাণ পাচ্ছ। এই ফুল কি? কে এই ফুল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন গ্রাণওয়ালা ফুল! কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন যাবৎ কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন পড়তো না এখান দিয়ে কে হেঁটে গেছেন। বাতাসে বলে দিত, গ্রাণে বলে দিত, এখান দিয়ে হেঁটে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদা ওস্তাদ শাইখুল ইসলাম আল্লামা জাফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ মদিনা মুনাওয়ারা গেছেন জিয়ারতে। নাকে খুব আকর্ষণীয় মিষ্টি গ্রাণ আসতেছে। ভাবলেন অদূরে কোথাও ফুল বাগান আছে, বাতাস সেখান থেকে গ্রাণ নিয়ে আসতেছে আমার নাকে। এত সুন্দর, এত মিষ্টি, এত আকর্ষণীয় গ্রাণ কোন ফুলের একটু দেখতে হবে, ফুলটা কেমন। গলির মাথা ধরে হাঁটতে হাঁটতে শেষ মাথায় পৌঁছেন, বাগান নেই, গ্রাণ পাওয়া যায়। বোধহয় গলি ভুল হয়ে গেছে। আরেক গলির মাথা দিয়ে হাঁটতে হাঁটতে শেষ মাথায় পৌঁছেন, গ্রাণ আছে, বাগান নেই। গলির পর গলি হাঁটতেছেন। এলহাম হলো, ও জাফর আহমদ, কোন ফুলের তালাশে তুমি গলিয়ে গলিয়ে ঘুরতেছ? তোমার কি বুঝে আসে না গ্রাণ কোত্থেকে আসতেছে? গ্রাণ তো এখানে রওজা পাকে আরাম করতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও খুশবু সে তেরি अब भी मदीना है मुअत्तर, खुशबू से तेरी अब भी मदीना है मुअत्तर, मक्के का हर कोचा वो पत्थर बिशजर भी, मक्के का हर कोचा वो पत्थर बिशजर भी, जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी, फेंके है गोलावरों की तरफ बल के समर भी, आए अबर करम बहर सखा कुछ तो इधर भी, आए अबर करम बहर सखा कुछ तो इधर भी। ওই ফুলের গ্রাণ আমার মধ্যে বিস্তার লাভ করেছে, বিদায় তুমি গ্রাণ পাচ্ছ। আর ওই আবু বকর সিদ্দিককে বলে বলদের বাপ। এদেরকে ডবল মূর্খ বলবেন না তো কি বলবেন? আকাশ কে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, আকাশ কে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, দর জাহাল মুরাক্কাব আবাদাদ দাহরে বেমানাদ। এই পরিমাণ যদি আকল পৌঁছে, একে বলে ফলসফা, এরা কখনো গন্তব্যে পৌঁছতে পারে না। তাই অজুওয়ালা টুপিওয়ালা মানুষের জানাজাও তো ভাগ্যে জোটেনি। ছবিতে দেখা গেছে 2-4 জন মানুষ টুপি টাপি নেই, অজু কবে করছে না করছে আল্লাহ ভালো জানে, জানাজা পড়ে। তার ওসিও ছিল জানাজা না পড়ার জন্য, কবর না দেওয়ার জন্য। কুকুর বিড়ালকে কেউ জানাজা পড়ে, কবর দেয়। নিজে বলে গেছে জানাজার দরকার নেই, কবরের দরকার নেই।
তো কুকুর বিড়াল আর এর মধ্যে বেষ্টন কি? এটাকে বলে ফলসফা, এটা প্রশংসনীয় নয়। আবার আকলের এক স্তর একেবারে কম, এত কম মানুষেরা একে বলে বেকুব, ব্যাককল, আরো কত রকমের। এক বেটা মালিকের কাজ নষ্ট করে ফেলেছে, মালিক এসে চটে গেল, গালে দিল বেকুব। স্যার আমার নাম বেকুব নয়, আমার নাম একুব। গালি দিচ্ছে, এটাও বুঝার মতো যোগ্যতা নেই, আকল নেই, মনে করে স্যার ভুল করতেছে, তো শোধরাইয়ে দেয়, স্যার আমার নাম একুব, বেকুব নয়। এটা প্রশংসনীয় নয়। এই অবস্থাকে আরবিতে বলে হেমাকত। বেশি বাড়তি হলে ফলসফা, আর বেশি কমে গেলে হেমাকত। আকলের আরেকটি স্তর আছে, মধ্যম স্তর। আকল নির্ভর নয়, আবার হেমাকত পর্যন্ত পৌঁছে না। ওহিকে পথ প্রদর্শক মেনে সামনে অগ্রসর হয়। এই মধ্যম স্তরের নাম হলো হেকমত। আমার আল্লাহ বলেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হেকমত দেয়া হয়েছে তাকে খায়রে কাসীর তথা অনেক মঙ্গল দেয়া হয়েছে, এই ভাগ্যবান। তো আকলের মধ্যে প্রশংসনীয় স্তর পাইলাম হেকমত। 2 নম্বর গুণ রাগ, গোসা। এটারও 3 স্তর। এক স্তর হইল গোসা একবারে তুঙ্গে থাকে, মুখের মধ্যে আগুন, গেউগা করে সারাক্ষণ। সমাজে এরা প্রশংসা পায় না, মানুষ বলে কুকুরের মতো গেউগা করে, এটা প্রশংসনীয় নয়। একে আরবিতে বলে জাজবারা, জিম জা বারাহা, জাজবারা। আরেক স্তর একেবারে কম, আমাদের গ্রাম্য ভাষায় বলে সেদবেতনিং। এই অবস্থায় পৌঁছলে সে মজলুম হয়ে থাকে, নিপীড়িত হয়ে থাকে, অত্যাচারিত হয়ে থাকে। ইসলাম চায় না যে তুমি অত্যাচারী হয়ে থাকো। প্রতিবাদ প্রতিশোধের অধিকারও ইসলাম দেয়। আমি যদি প্রতিবাদ না জানাই, প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করি, জালেম আরো সুযোগ পায় জুলুম করার। সুযোগটা তো আমি করে দিলাম, আমারও 1 ভাগ গুনাহ হবে। চোর আমার মাল চুরি করলে শুধু চোর যে গুনাহগার হয় তা নয়, যেভাবে মাল সংরক্ষণ করার দরকার সেভাবে যদি আমি না করি, গুনাহ আমারও হবে। সংরক্ষণ না করার কারণে চোর সুযোগ পেয়েছে চুরি করার, সংরক্ষণ করলে তো সুযোগটা পেত না, তার চুরির গুনাহ হইতো না। আপনি একজনের কাছে টাকা পান, কোনোদিন চান নেই, ওই বেচারাও আর দেয় নেই, এমনি মারা গেছে। গুনাহ শুধু যে তার হবে তা নয়, আপনারও হবে, চাইলেন না কেন, চাওয়া আপনার হক। তো মজলুম আর নিপীড়িত হয়ে থাকো, এটা ইসলাম চায় না। তো রাগ গোসা যদি এত কম থাকে, মজলুম হয়ে থাকতে হয়, এটা পছন্দনীয় নয়। একে বলে বুজদিলি। উপরে গেলে জাজবারা, নিচে আসলে বুজদিলি। আরেকটি স্তর আছে, মধ্যম স্তর। গোসা হজম করার মতো ক্ষমতা রাখে, এর নাম হলো সাজাআত, বাহাদুরি। দুশ্মনকে, শত্রুকে পরাজিত করা মূল বাহাদুরি নয়, নিজের গোসা হজম করতে পারা মূল বাহাদুরি। গোসা তো এসে যায়, হজম কিভাবে করব? হাদিস শরীফে আছে, যদি দাঁড়ানো অবস্থায় গোসা আসে তো বসে যাও, গোসা কমে যাবে। বসা অবস্থায় গোসা আসলে শুয়ে পড়ো, গোসা কমবে। শুয়ে পড়ছি তারপরও গোসা কমে না, উজু করো, উজু করছি কমে না, গোসল করো, গোসল করছি কমে না, এবারে আউযুবিল্লাহ বেশি বেশি পড়ো, পড়ছি কমে না, এবারে বিসমিল্লাহ বেশি বেশি পড়ো। এমন গোসার গোসা তারপরও কমে না। এবারে পড়ো ওয়াল কাযিমিনা গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এটা পড়তে থাকো, ঠান্ডা পানি পান করো, এতে গোসা কমে যাবে। দুরূদ শরীফ পড়ো, গোসা কমে যাবে। যারা আরবে গেছেন দেখছেন, দুজনের কথা যদি একটু উঁচু হয়ে যায়, তৃতীয় ব্যক্তি এসে বলে সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদের উপর দুরূদ পড়ো, দুজনেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠান্ডা গোসা শেষ। দুরূদের বৈশিষ্ট্য হলো তাসকিন, ঠান্ডা। বেশি বেশি দুরূদ পড়তে থাকো, গোসা ঠান্ডা হবে। আমরা তো শোয়া থাকলে উঠে বসি, বসা থাকলে দাঁড়াইয়া আসতেন, গুছাই কি উল্টাটা করি, তো গোসা বাড়বে না কি হবে?
তো গোসার মধ্যম স্তর সাজাত, এটা পাইলাম প্রশংসিত। 3 নম্বর গুণ যৌন শক্তি, এটারও 3 স্তর। এক স্তর আছে কোনো বাধা নিষেধ মানে না, যেখানে সেখানে ব্যবহার হয়, একে আরবিতে বলে ফিস্ক। এটা কুৎসিত, প্রশংসিত নয়। আরেক স্তর এত কম, যাকে বলে নামর্দি, বিয়ে করার সাহস পায় না, স্ত্রীর হক আদায় করতে পারে না, এটা প্রশংসনীয় নয়। আরেক স্তর মধ্যম স্তর, বাধা নিষেধ মেনে চলে, একে বলে ইফফত, পাকদামানি, পবিত্রতা, এটা প্রশংসনীয়। এবারে আসি, আকল যেহেতু আমার মধ্যে আছে, এটা সীমা লঙ্ঘন করতেই পারে। গোসা যখন আছে সীমা লঙ্ঘন করতেই পারে, যৌন শক্তি যখন আছে সীমা লঙ্ঘন করতেই পারে। আল্লাহ পাক ব্যবস্থা দিলেন কি? যেমন ধরুন নদীতে বাঁধ দিলেন যাতে পানি যেতে না পারে। পানি যাওয়ার কোনো রাস্তা যদি না রাখা হয়, উজানে বন্যা হবে, বাটিতে মরুভূমিতে পরিণত হবে বাটি, অথবা বাঁধ ভেঙে যাবে। তাই সুইচ গেট রাখতে হয়, প্রয়োজন অনুযায়ী পানি ছেড়ে দিতে হবে। উজানও বন্যা হবে না, বাটিও মরুভূমিতে পরিণত হবে না, বাঁধও ভাঙবে না, একটু ছেড়ে দেওয়া লাগে। আকল ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ পাক সুইচ গেটের ব্যবস্থা রাখছেন কি? তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা করো, সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। এই যে এখন সারা পৃথিবী আতঙ্কিত করোনা ভাইরাস, এই জারমটি কত ছোট, সাধারণ অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, এত ছোট। এরও কিন্তু পেট আছে, এরও খাদ্যনালী আছে, পায়খানা প্রস্রাব করে, শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে, পা আছে, হাত আছে, সব কিছু আছে। আমার আল্লাহ কেমন কারিগর, যাকে আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সহজে দেখতে পাই না, এটাকেও আল্লাহ সৃষ্টি করছেন হাত, পা, পেট, নাক, মুখ, মাথা সব কিছু দিয়ে। সে খায়, পায়খানা করে, প্রস্রাব করে, কেমন কারিগর। আল্লাহর মাখলুকের মধ্যে আকল ব্যবহার করো, এটা সুইচ গেট। আকল মধ্যম স্তরে থাকবে, হিকমত অবস্থায় থাকবে। 2 নম্বর রাগ, গোসা আর ক্রোধ, এটা যদি বান্ধিয়ে রাখো একসময় বাস্ট হবে। এটারও সুইচ গেট রেখেছেন কি? আশিদ্দাউ আলাল কুফার, রাগ ঝাড়ো কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদদের মাথায়, তাদের বিরুদ্ধে জিহাদ করো, রাগ ওইখানে ঝাড়ো। আর যদি রাগ ওইখানে না ঝাড়ো তো এক সময় বাঁধ ভাঙবে, বাস্ট হবে, আপন ভাইয়ের মাথায় বাস্ট হবে। আজ আমরা জিহাদ ছেড়ে দিয়েছি, ভাই ভাইয়ে মারামারি আর যুদ্ধ। 2 দেশ যুদ্ধে লিপ্ত, উভয় দেশ মুসলমানের দেশ। 2 ভাইয়ে মারামারিতে লিপ্ত, উভয় ভাই মুসলমানের দাবিদার। 2 দল মারামারি, এই দলে বলে আমরা নবীওয়ালা কাজ করি, সেই দলে বলে নবীওয়ালা কাজ করি। এক দল বলে আলেম ওলামা যেভাবে বলে আমরা এভাবে, আর দল বলে নবীওয়ালা কাজ তো আমরা করি, আলেমরা কি এটা করে? আলেম বাদ দিয়ে করবে, যার কারণে পরিণতি কি হয়েছে? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনী পড়ে দেখুন, আবৃত্তি খুলে দেখুন, প্রত্যেকটি কাজ যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে করে করতেন। ছোট্ট মানুষ নিজে লিখতেছেন। শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মাল্টার দ্বীপ থেকে মুক্তি পেয়ে আসতেছেন, সাহারানপুর প্ল্যাটফর্মে নামবেন। অসংখ্য মানুষ তাকে এগিয়ে নেওয়ার জন্য আসতেছে স্টেশনের দিকে। হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ছোট, আব্বাকে বললে অনুমতি দিবেন না, বলা ছাড়া স্টেশনে এসে হাজির। ঢুকতে পারি না, ঢুকতে হলে পাস লাগে, পাস সংগ্রহ করতে 4 আনা লাগে, আমার কাছে পয়সা নেই, এখন কি করি? এত কষ্ট করে এত দূর থেকে হেঁটে আসলাম, অল্পের জন্য ঢুকতে পারবো না। তো গেলাম টিকিট কাউন্টারে, গিয়ে বললাম, বাবুজি মুঝে এক টিকিট উধার দিয়ে দিজিয়ে, আমাকে বাকিতে একটি টিকিট দিয়ে দেন। চিন্তা করুন, এই রেলওয়ে স্টেশনে জিন্দগিতে বাকি যে টিকিটের কল্পনা কেউ করছে, কিন্তু আল্লাহর বান্দা ছোট, আমাকে বাকিতে টিকিট দেন। টিকিট মাস্টার তার চেহারার দিকে তাকাইয়ে একটা টিকিট বাকিতে দিয়ে দেয়। টিকিট নিয়ে প্ল্যাটফর্মে ঢুকলেন। ঢুকে সাহারানপুর মাদ্রাসার শিক্ষা সচিবের সাথে সাক্ষাৎ। হুজুর, আমি বাকিতে টিকিট করে ঢুকেছি ভিতরে,
আমাকে 4 আনা পয়সা ধার দেন, মাদ্রাসায় গিয়ে আমার আব্বা থেকে নিয়ে আপনার ধার পরিশোধ করে দেব। এই কথা কি বিশ্বাসযোগ্য? শিক্ষা সচিব তার হাত ধরে আসছেন কাউন্টারে, এসে জিজ্ঞেস করতেছেন, বাবু সাহেব এই ছেলেকে কি বাকিতে টিকিট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। তাকে চিনেন, নাম ঠিকানা জানেন? না চিনি না, নাম ঠিকানাও জানি না। কোন বিশ্বাসে দিলেন? বাবু বলতেছে, তার চেহারার দিকে তাকাই দেখি এটা কোনো মিথ্যাবাদী আর ধোঁকাবাজের চেহারা নয়। मर्द हक्का नेकी पेशाने का नूर कब छुपा रहता है नज़्द-ए शुऊर कब छुपा रहता है नज़्द-ए शुऊर। যার ছেলেবেলায় অবস্থা বানিয়ে তবলিগ হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির আদেশে ফাজাইলে আমাল তিনি লিখলেন। কেমন মকবুল কিতাব। আমি যখন ডিগ্রি পরীক্ষা দেই তো একটা সাবজেক্ট ছিল এডুকেশন, সেখানে লেখা আছে যে বিশ্বে কোন বই সবচেয়ে বেশি বিক্রি হয়। তারা জরিপ করেছে পুরা বিশ্ব, কোনো মুসলমান করেনি, করেছে খ্রিস্টানেরা। তাদের জরিপের ফল সামনে আসলো, সবচেয়ে বেশি বিক্রি হয় তাজ কোম্পানির কোরআন শরীফ। এক কোম্পানি, হাজারো কোম্পানি আছে, কোরআন শরীফ সবচেয়ে বেশি বিক্রি হয়। 2 নম্বর হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব ফাজাইলে আমাল, দুনিয়ার লক্ষ মসজিদিরা তালিম হয়। 3 নম্বর হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি লিখিত বেহেশতি জিওয়ার। 4 নম্বরে খ্রিস্টানদের এক বইয়ের নাম। এখান থেকে কি বোঝা যায়? এখনো লেখাপড়া বেশি মুসলমানেরা করে, তাই তো এই বইগুলি বেশি চলে। এরা খরিদ করে কি এসে আগুনে পোড়ায় না বাতরা দেয়? পড়ে তো বোঝা গেছে এখনো লেখাপড়া বেশি মুসলমানেরা করে। যে লেখাপড়া বেশি করে সে মূর্খ থাকে না, শিক্ষিত হয়। তার মানে এখনো পুরা দুনিয়াতে মুসলমানেরা বড় শিক্ষিত, তাদের বই বেশি বিক্রি হয়, অন্যদের বই এত বিক্রি হয় না। 2 নম্বর কথা, এই কিতাবগুলি কি পরিমাণ গ্রহণযোগ্যতা লাভ করেছে, কি পরিমাণ মকবুল কিতাব। কোরআনের কারিমের কথা বলাই লাগে না, বেহেশতি জিওয়ার ফাজাইলে আমাল কেমন কবুল কিতাব। এখন যে দল আলেম ওলামার দরকার কি নবীওয়ালা কাজটা আমরাই করি, কোনা ফাজাইলে আমাল তালিম করা যাবে না, মুনতাখাব হাদিস তালিম করতে হবে। এই মকবুল কিতাব বাদ দিয়ে দিতে হবে। হেদায়েত কিভাবে আসবে? যাই হোক, কারো কুচ্ছা রটানো উদ্দেশ্য নয়, বিভ্রান্তি থেকে যাতে আমরা বাঁচতে পারি, 2-4টি কথা তাই বলে দিলাম। তো রাগ আর গোসা এটা ছাড়ার ক্ষেত্র হইল কাফের, মুশরিক, মুরতাদ, বদ্দিন, নাস্তিক, এদের মাথায়, এদের বিরুদ্ধে জিহাদে রাগ আর গোসা ব্যয় করো। বাই বাইয়ে বন্ধু বন্ধু হিসাবে থাকতে পারবে। রোহামা ও বাইনাহু। 3 নম্বর যৌন শক্তি, এটা সুইচ গেট, বিয়ে শাদী করো। আল্লাহ নবী বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগায্যু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও যুবক ভাইয়েরা, যার বিয়ের সামর্থ্য আছে বিয়ে করে নাও। এখন তো আবার কত রকমের বাধ্যবাধকতা, 18 বছর আগে তো করা যাবে না। আইনের বাস্তব রূপটা একটু দেখুন। আব্বা রাজি, আম্মা রাজি, ছেলে রাজি, মেয়ে রাজি, উভয় পক্ষ রাজি, বয়স 18 বছর থেকে কম, এই বিয়ে বৈধ নয়, করা যাবে না। করতে গেলে তাকে জেলখানায় বন্দি করতে হবে। আর আব্বাও রাজি নাই, আম্মাও রাজি নাই, ছেলের বাপ রাজি নেই, মেয়ের বাপ রাজি নেই, ছেলে আর মেয়ে বয়স মাত্র 10 আর 12, এরা নিজেরা যোগাযোগ করে গিয়ে বিয়ে করে ফেলছে। এটা বৈধ, অসুবিধা নেই, চিন্তা করে এখন জেলে যাওয়া লাগবে না। এই যে 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, এদের যৌন উত্তেজনা বাড়লে যদি আকাম কুকাম করে, দায়ভার কার মাথায় যাবে? আল্লাহ মাফ করুক। গোরবা মেরো সগ বুজিরো মোশে রাদার বাকো নাদ ইচুনি আর কানে দৌলত মুলকে রাওয় রাকুনাদ ইচুনি আর কানে দৌলত মুলকে রাওয় রাকুনাদ। যাই হোক, 3 নম্বর এই যৌন শক্তি, বিয়ে করে নাও, এখানে এই শক্তি ব্যয় করো, এটা সুইচ গেট। তাহলে ফেস্কো পর্যন্ত পৌঁছা লাগবে না, সুসন্তান জন্ম নেবে। 3 গুণ থেকে 3টি স্তর পাইলাম। আকলের মধ্যে হিকমত,
রাগ আর গোসার মধ্যে সাজাত, যৌন শক্তির মধ্যে ইফত, এই তিনটা যার মধ্যে পাওয়া যাবে এ সিরাতে মুস্তাকিমের উপরে অটল আছে। এই তিন গুণের নাম হলো সিরাতে মুস্তাকিম। দুনিয়াতে এই তিন গুণ নিয়ে যে চলবে, আখিরাতে সিরাতে মুস্তাকিমের দৃশ্যমান আকার, যেটাকে বলা হয় পৌলসিরাত, সেখানে সে পৌলসিরাতের উপর দিয়ে চলতে পারবে। আর এখানে যে চলতে পারবে না, সেখানেও সে পৌলসিরাত পাড়ি দিতে পারবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই তিন গুণ নিজে নিজে চাইলে সাধারণত অর্জন করা কঠিন হয়, আর একজন আল্লাহওয়ালার শরণাপন্ন হয়ে সহজে অর্জন করা যায়। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ অসুস্থ, ওষুধ ক্রিয়া করে না। সাথী সঙ্গীরা বলল, হুজুর অমুক জায়গায় এক সন্ন্যাসী আছে, হিন্দু মুশরিক, সে তাওয়াজ্জু দিলে রোগ ভালো হয়, ওষুধ সেবন করা লাগে না, তাবিজ তোমার ব্যবহার করতে হয় না, ঝাড়ফুঁকেরও দরকার পড়ে না, আপনাকে ওইখানে নিয়ে যাই। অনুমতি দিলেন না, না আমাকে ওখানে নেবে না। কেন দিলেন না? কারণ তো তিনি বলেননি। হতে পারে তার ধারণা যে এই রোগে আমি দুনিয়া থেকে বিদায়ও তো নিতে পারি, বিদায়কালে এক মুশরিক থেকে উপকৃত হয়ে যাব, এটা আমার বরদাস্ত হবে না। যেমন আমাদের দেশের চেরাগ, আমাদের দেশের সূর্য, আমাদের দেশের গৌরব, আমার নানা শ্বশুর আল্লামা দিলাওয়ার হোসেন রহমতুল্লাহ আলাই ফেনুয়ার হজরত, ছোটবেলায় মা স্কুলে পাঠাইছেন, উত্তর হাওলা স্কুলে। মাঠ দিয়ে ঘুরে ফিরে চলে আসছেন বাড়িতে। মা বলেন, বেটা এত সকাল তো স্কুল ছুটি হওয়ার কথা নয়, তাড়াতাড়ি কীভাবে আসলি? ও মা, আমি তো স্কুলে ঢুকিনি। কেন? আমি সেখানে পড়বো না। কেন পড়বে না? পাঠাইলাম পড়ার জন্য। ও মা, সেখানে গিয়ে শুনি স্যার নাকি হিন্দু। আমি একজন মুসলমান, তৌহিদের পতাকাবাহী, এক হিন্দু মুশরিক, তাকে ওস্তাদ বানাবো, আমার ইজ্জতের পাত্র বানাবো, তা আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহ পাক কোথায় তাকে পৌঁছিয়ে দিয়েছেন। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই রাজি হইলেন না, কিন্তু অসুস্থতা বাড়তে বাড়তে এক পর্যায়ে বেহুশ হয়ে গেছেন। সাথী সঙ্গীরা এই সুযোগে নিয়ে গেছে সন্ন্যাসীর কাছে। এমন বিজাতির থেকে চিকিৎসা নেয়া বৈধ পন্থায় যদি হয়, তা না জায়েজ নয়। সন্ন্যাসী এসে তাওয়াজ্জু দিতে আরম্ভ করে। এক পর্যায়ে তিনি সুস্থ হয়ে উঠে বসে গেছেন। আশ্চর্য ব্যাপার, যেখানে ওষুধ কোনো কাজ করলো না, আর তার তাওয়াজ্জুতে রোগ ভালো হয়ে গেল। জিজ্ঞেস করলেন, বেটা এই গুণ তুমি কিভাবে অর্জন করেছো, কিসের বিনিময়ে? সন্ন্যাসীর জবাব দেয়, শুধু এক কাজের বিনিময়ে। কিসে এক কাজ? নফসের বিরোধিতা। নফস যা বলে আমি তার উল্টা করি, নফসের কথা শুনি না। নফস যদি বলে এখন খাও, এখন খাবো না, খাবো আরো পরে। নফস যদি বলে এখন ঘুমাও, ঘুমাবো না। নফস বলে এখন বলো, তো বলবো না। সব নফসের উল্টা। এই জন্য ভগবান আমাকে গুণে গুণান্বিত করেছেন। হযরত বললেন, বেটা নফস তোমাকে ইসলাম গ্রহণ করতে বলে? কয় না, বলে না। তো সকল কাজ নফসের বিরুদ্ধে করলা, এটা কেন বাদ রেখে দিয়েছো? সকল কাজ নফসের বিরুদ্ধে করার কারণে এই গুণে গুণান্বিত হয়েছ, এটাও নফসের বিরুদ্ধে করে দেখো, আরো কত গুণে গুণান্বিত হও। লোকটা যেন বলতেছে, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মোরা বাজান জা হাম রাজ কর দি, মোরা বাজান জা হাম রাজ কর দি। ও আল্লাহর ওলি, আপনি তো আমার দিব্য চক্ষু খুলে দিলেন। এতক্ষণ যাবৎ আমি ছিলাম অন্ধ, এখন আমি দেখতেছি। আমি দোজখের কিনারায় দাঁড়ানো ছিলাম, আপনি সেখান থেকে টেনে এনে জান্নাতের কিনারায় দাঁড় করাই দিলেন। ও আল্লাহর ওলি, আর একটু ধাক্কা যদি মারেন জান্নাতে পৌঁছতে পারি। সাক্ষী থাকুন, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহর ওলির সংসবে জাহান্নামের ঘড়ি কোন জান্নাতের মালিক। এমন আল্লাহওয়ালার সংসবে গিয়ে তাদের পরামর্শ নিয়ে চললে এই তিন গুণে সহজে গুণান্বিত হওয়া যায়, যাকে সিরাতে মুস্তাকিম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।